ক্লাস চতুর্থ শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 12 নম্বর স্কুল বাংলার শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় আমরা এখন সমাধান করব। একের রয়েছে শূন্যস্থান পূরণ করো। মাটির কাছে শূন্যস্থানে লিখবে সহিষ্ণুতা। পেলাম আমি শিক্ষা, আপন কাছে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে সবার আমি ছাত্র। কবির নাম কি? সুনির্মল বসু। এরপরে রয়েছে দুয়ের দাগের অর্থ লেখো। ক রয়েছে কুহুন বুসু, মানা খ, গ রয়েছে বর্গমাইল, ঘ রয়েছে ব্যাকুল। এখানটার উত্তর করে দিচ্ছি। কুহিন বুসু, কুহুন বুসু শব্দের অর্থ লিখবে তোময়ের উপাসনা স্থল। এরপরে রয়েছে মানা। মানা শব্দের অর্থ লিখবে বারণ। গ রয়েছে বর্গমাইল, লিখবে বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রফল মাপার একক। এরপরে লিখবে ঘ রয়েছে ব্যাকুল। ব্যাকুল শব্দের অর্থ ব্যস্ত। এরপরে রয়েছে প্রতিশব্দ লেখো দুটি করে, সাথী লিখবে সঙ্গী সহচর। খ রয়েছে পাহাড়। পাহাড় প্রতিশব্দে লিখবে পর্বত আর গিরি। এরপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। ক রয়েছে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার দেখো অযোগ অন্ত্যেষ্ঠ যোগ আ যুক্ত ড যুক্ত অযুক্ত ভ যুক্ত এ যুক্ত উয়া যুক্ত চ যুক্ত আ যুক্ত র। এ হসন্ত দিয়ে দিবে। ডয়ে হসন্ত রয়েছে, ভয় হসন্ত আর চয় হসন আছে। তারপরে কিলিবিলি। কিলিবিলি করলে ক যুক্ত হস্যই যুক্ত ল, লয় হসন যুক্ত হস্যই যুক্ত বয় হসন যুক্ত হস্যই লয় হসন যুক্ত হস্যই। এরপরে রয়েছে স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও। লিখবে যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় অন্য ধ্বনির সাহায্য ছাড়াই তাকে স্বরধ্বনি বলে। যেমন অ আ হস্যই দীর্ঘই, এগুলো লিখে দেবে। ছয়ের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। ক রয়েছে গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাসের নাম কি? এখানে লিখবে উত্তর লিখবে রূপের নেশা। খয়েরটা রয়েছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? 650 থেকে 700 বর্গমাইল জুড়ে লুসাই পাহাড়ের বিস্তার। তারপরে শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? লিখবে শিয়াল বাঘের লেজে বেঁধে নিয়ে যাওয়ার শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। এরপরে রয়েছে প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? লিখবে শিশু সাথী। তোমার প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 সালে। চ রয়েছে আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝো? এখানে লিখবে, এখানে করা আছে যে ট্রেন রাজধানী বা রেলওয়ের প্রধান কেন্দ্রের দিকে যায় তাকে আপ ট্রেন বলে। আবার যে সকল ট্রেন রাজধানী বা রেলওয়ের প্রধান কেন্দ্রের বিপরীতে চলে তাকে ডাউন ট্রেন বলে। এরপরে যে 7 দাগে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। তোমার প্রিয় মনীষী। খ রয়েছে তোমার প্রিয় উৎসব। এখানে তোমার প্রিয় মনীষী স্বামী বিবেকানন্দ নিয়ে লিখবে। লেখা রয়েছে দেখো ভূমিকা, যেরকম লেখা রয়েছে লিখবে। তারপরে জন্ম ও শৈশব দেবে। তারপরে শিক্ষা ও জ্ঞান, এটা লিখবে শ্রী রামকৃষ্ণের প্রভাব। তারপরে এটা দেখে দেখে লিখে দেবে। তাহলে আমরা বাংলার হচ্ছে 12 নম্বর স্কুলটা খুব তাড়াতাড়ি খুব সহজেই করে নিলাম।